তো গুড মর্নিং সবাইকে আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2024-এর একদম ফার্স্ট দিন, একদম সকাল 7টার আগেই আমরা রেডি হয়ে একাডেমিতে চলে এসেছি, কারণ আজকে একটা পার্টি মেকআপ রয়েছে, একটা না দুটো। তো সেই জন্যে ক্লায়েন্টের জন্য এখন ওয়েট করছি। আর চলো আজকে বছরের যেহেতু প্রথম দিন, একটা ব্লগ স্টার্ট করলাম। সারাদিন কি করি না করি দেখতে থাকো। আর আমিও ছিলাম ম্যামেদের বাড়িতে। আমি তৃষাদি নই আজকে রে। তুমি তৃষাদি নও, তুমি মানে বছরের শেষ দিনটাও আমার কাছে থাকলে, বছরের শুরুটা। রিমো কালকে ভালোই বলেছে যে পরের বছর পৌঁছাবো, পরের বছর তোমার বাড়িতেই থেকে গেলাম। মানে আগের বছর ছিলাম, পরের বছর চলে এসেছি। তাহলে 1 বছর থেকে গেলে আমার কাছে। হ্যাঁ। একাডেমির বাইরে এটা কি পাখি বসে আছে এরকম, দেখো আমরা ওকে দেখছি এ করছো, কিন্তু মানে কিছু করছে না। কি পাখি কি জানি, শরীরটা পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ টকটকে লাল। আমাদের বছরের প্রথম কাজ কমপ্লিট হয়ে গেছে, ক্লায়েন্টও খুব হ্যাপি, ওই জন্য আমিও খুব হ্যাপি হয়ে গেছি। সব প্রথম কাজ আবার একদম এত সকাল সকাল, মনটা ভালো হয়ে গেছে। দিনটা তাহলে শুরু, মানে বছরটা তাহলে শুরু ভালো হলো। আমি ভাবতেই পারিনি আমি কোথা থেকে কোথায় কি হয়ে গেল। কালকে পিঠে দিতে এসেছিল, পিঠে দিতে এসে তারপরে কোথায় কি হয়ে গেল, শেষও ভালো হয়ে গেল, শুরুও ভালো হয়ে গেল। ওই বছর এসেছি, এই বছর বাড়ি যাবো। আমাকেও দেখিনি একটু। তুমি লাস্টে এসছো, আমি ফার্স্টে এসেছি। কালকে এসেছি। এখন আমরা সবাই মিলে টিফিন করছি, আলুর তরকারি আর মুড়ি। তৃষা ভালো আছো? আমি ফার্স্ট। তুমি ফার্স্ট? আমি ফার্স্টে খাওয়া। বাহ। তুমি সেকেন্ড। তো এদিকে রাইস হচ্ছে আর এদিকে মাংসের আলু ভাজা হচ্ছে। এখানে মাটনটা জলে ভেজানো আছে, সকালবেলা আমি বার করে দিয়ে যেতে ভুলে গেছি, সেই জন্য এখন হবে না। আর রিমোর জন্য সবসময় রিমো এরকম ছিবড়ের মাংসই ভালোবাসে, মানে যেগুলো সলিড। তো ও তো হাড় ফাড় খায় না, তো ওর জন্যই আনা হয়। আর রিমোর বাবাকে কালকে আমি বলতে ভুলে গেছি যে তৃষাও মাটন খায় না। তৃষারা তো এরকম ছিবড়ের মাংস খাবে না, হাড়ের মাংস খাবে। ওই জন্য আবার কৌশিককে দিয়ে আনতে পাঠালাম। কৌশিক আনলে তারপরে মাটন আর চিকেন দুটো রান্না করব। এখন আপাতত রাইসটা এই অবস্থায় আছে। কে ভিডিও করছে এটা? মিমো? বাবা আমার তো কোনো চিন্তাই নেই, মিমো মিমো সব ভিডিও করা শিখে গেছে। আর এখানে আমি কি করছি একটু দেখিয়ে দাও, কাছে এসে দেখিয়ে দাও কি হচ্ছে। এটা মাংস, এটা মাটন হচ্ছে, মাটন। আর চিকেনটা এখানে পড়ে আছে, একটু পরে হবে, ঠিক আছে? বছরের শুরুটা আজকে ঠাকুরঘরটা এত দেরিতেই করতে হচ্ছে, কারণ সকাল থেকে তোমরা দেখেইছো কাজ করছিলাম, তারপরে রান্না করলাম, এখন স্নান করে ঠাকুরঘর করছি। তো আমাদের সব কাজ কমপ্লিট করে আমি কটা 2:10 সবে ওদের খেতে দিতে টাইম পেলাম, মানে হয়ে গেছে একটু আগে, বাট আমি ঠাকুরঘর করছিলাম, ওরা আমাদের ছাড়া খাবে না, সেই জন্য একটু দেরি হলো। আর প্রথম দিনই 2টোর পরে খাচ্ছ, সারা বছর খেতে হবে। আমিও খাই তো, আরো পরে খাও। আমি তো আরো পরে খাই, আরো পরে খাই। আমাদের আজকের মেনু হচ্ছে রাইস, এটা হচ্ছে মাটন, ওটা হচ্ছে চিকেন। আমাদের খাওয়া কমপ্লিট। এরা বলুক কেমন রান্না হয়েছে, বলো। ম্যাম খুব সুন্দর রান্না করেছে, আমার দেখতেই পাচ্ছ খুব খেয়ে ফাঁকা। যাচ্ছে। আবার নিয়েছি খাবো। আমি এত খেয়েছি সব ভর্তি হয়ে গেছে। আমি খেয়েছি। ও এক্ষুনি তো খেয়ে এলি। ও আচ্ছা, তোর কেমন লেগেছে? ভালো। বাহ। খেয়ে উঠে মানে ঘুম ঘুম পাচ্ছে, বাট একবার শুলে আর উঠতে পারবো না। আর কিছুটা পুর, সেই পাটিসাপটা বানিয়েছিলাম, কিছুটা পুর রেডি করা আছে। আর মা বাবা সেদিন শুনে বলেছিল করেছিস আমাদের খাওয়ালি না, তো এটা শুনে একটু মনটা কিরকম কিরকম হলো, তো সেই জন্য বাবা মার জন্য একটু করে কালকে আমাকে দাদু একটা গিফট দেবে বলবো। হ্যাঁ স্পেশাল গিফট আছে, কালকে দেখাবো। করে নিয়ে যাব, তো সেই জন্য বলি না শুলে আর উঠতে পারবো না, করে নি, নিয়ে তারপর শোবো। তো আমার ব্যাটার রেডি, এবারে মাদের জন্য করবো।
তো বিকেলে যখন আমি পাটিসাপটাগুলো বানাচ্ছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি। তো এখন দেখো এই হচ্ছে আমার পাটিসাপটা। আর তৃষা আমাকে সারাক্ষণ হেল্প করে তবে গেছে, মানে সত্যি আমি এতটাই লাকি। কালকে বাজার করতে গেছি, দুজনে কেউ আমাকে ব্যাগ বইতে দেয়নি, কন্টিনিউ, মানে ওরা থাকলে আমাকে এতটা কেয়ার করে, সত্যি মানে ভাষা নেই। আর তৃষা আজকের আমাকে বললো, ম্যাম আপনার শরীর খারাপ, আপনি যতক্ষণ করবেন আমি ততক্ষণ আছি বলে ও পুরগুলো রেডি করে করে দিচ্ছিল। আর আমি করলাম, করে তারপরে আমাকে বললো ঠিক আছে তাহলে ম্যাম এবার আমি আসছি। থ্যাংক ইউ তৃষা। তো এই হচ্ছে আমার পাটিসাপটা, দেখতে হয়েছে এরকম। কি গো, বছরের প্রথম দিন রান্না কিরকম হয়েছে? ফাটাফাটি। তুমি কি এই একটাই ওয়ার্ড শুধু বলতে জানো? তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে, তোর কি ঘুম পেয়েছে? দাঁড়া। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর নিজেকেও ভালো রেখো। টাটা।